শ্রদ্ধাবোধ, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধটি নজরুলের মধ্যে কতটুকু ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কতটুকু ছিল। হায়দার আলী তার সম্পর্কে বিচারক নামক কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, হরণ করিব ভার পৃথিবীর, মহীশূরপতি হৈদর আলীর দর্প করিব ধ্বংস, তার অহংকার আমরা ধ্বংস করে দিব। এই যে বিদ্বেষপূর্ণ লেখা, এই যে অশ্রদ্ধাবোধ, এগুলো নজরুল সাহিত্যের কাব্যে, সঙ্গীতে, প্রবন্ধে, তার গোটা জীবনে সেখানে দিকে দিকে পূর্ণ জ্বলিয়ে উঠেছে। সেখানে হায়দারকে নিয়ে কিন্তু নজরুল গান লিখছেন। নজরুলের জন্মদিনটিকে আন্তঃধর্মীয় সম্প্রীতি দিবস হিসাবে উদযাপন করা হোক, এবং এটি শুধু বাংলাদেশে না, বাংলাদেশ সরকার এটা জাতিসংঘের কাছে লিখতে পারে। কারণ মানুষে মানুষে ধর্মের কারণে যে হানাহানি, এটি কিন্তু সারা পৃথিবীতে আছে, আছে। তো সেখান থেকে সকল ধর্মের মানুষের সহাবস্থান কিভাবে সম্ভব, সেই দিক নির্দেশনা এবং লেখনী উপাদান সব দিয়ে গেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো সেগুলাকে আমরা একসঙ্গে করে যদি জাতিসংঘের কাছে আমরা প্রস্তাব পাঠাই যে কাজী নজরুল ইসলামের জন্মদিনটিকে আপনারা সারা পৃথিবীতে আন্তঃধর্মীয় সম্প্রীতি দিবস হিসাবে পালন করার ব্যবস্থা করুন, তাহলে দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হবে। যেই সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে গেছেন কাজী নজরুল ইসলাম, তিনি তার বর্তমান বিশ্ব সাহিত্য একটা প্রবন্ধ আছে, বর্তমান বিশ্ব সাহিত্য। নজরুলকে যারা একটু অনেকেই যারা বলেন যে উনি কম পড়াশোনা জানতেন, কিছু কিছু লোক আছে এরকমও বলে, নজরুলের পড়াশোনার ব্যাপ্তি এবং তার জ্ঞানের ব্যাপ্তি যদি আমরা লিটারেলি আমরা বুঝতে চাই, এই একটি আর্টিকেল পড়লেই যথেষ্ট। বর্তমান বিশ্ব সাহিত্য, সেখানে তিনি কবি সাহিত্যিকদেরকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন। এক শ্রেণীর কবি সাহিত্যিক, তারা মাটির ঊর্ধ্ব জগতে বিচরণ করেন, তারা শুধু সৌন্দর্য খুঁজে বেড়ান, তারা পৃথিবীর কোনো দুঃখ কষ্ট বেদনা তাদেরকে স্পর্শ করে না। আরেক দল সাহিত্যিক আছেন যারা মাটির পৃথিবীকে আঁকড়ে ধরে থাকেন। কাজী নজরুল ইসলাম হচ্ছেন সেই ক্যাটাগরির সাহিত্যিক। তিনি লিখেছেন যে আপাতত খুব সুন্দর গান করেন, যে একটি গান আছে এরকম, যত ফুল তত ভুল কণ্টক জাগে, মাটির এই পৃথিবী তাই এত ভালো লাগে। এই মাটির পৃথিবীতে অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই সমাধানেরও পথ আছে, কিন্তু সমস্যাগুলোকে যদি আমরা ইগনোর করি তাহলে কিন্তু সমাধানের পথ আসবে না। অনেক কবি সাহিত্যিক এগুলো ইগনোর করেছেন, তারা মানুষের সমস্যাগুলোকে তারা দেখেননি। তো আজকে এই অনুষ্ঠানে আসার আগে আমি একটি বই দেখছিলাম, বইটি হলো আধুনিক বাংলা কাব্যে হিন্দু মুসলমান সম্পর্ক। বিখ্যাত একজন সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রয়াত অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান স্যারের লেখা। তো এই বইটি আধুনিক বাংলা কাব্যে হিন্দু মুসলমান সম্পর্ক 1857 থেকে 1920। 1920 মানে কাজী নজরুল ইসলামের সাহিত্যিক জীবন কিন্তু কার্যত মানে বলবো যে এরপর থেকে শুরু হচ্ছে কেবল কার্যত। যদিও লেটু জীবনে অনেক লিখেছেন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে এসে তারপরে তিনি আসলে ফর্মালি সাহিত্য জগতে প্রবেশ করেছেন। আপনারা জেনে থাকবেন যে একজন যোদ্ধা হিসাবে, ব্রিটিশ সোলজার হিসাবে তিনি ব্রিটিশদের হয়ে যুদ্ধ করেছেন। একটা স্ববিরোধী বিষয় মনে হয় যে ব্রিটিশের বিরুদ্ধে তিনি স্বাধীনতার গান লিখছেন, স্বাধীনতার যুদ্ধ করছেন, তাদের সৈনিক হয়ে তিনি কেন যুদ্ধে গেলেন? তার জবাব তিনি দিয়েছেন যে এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করবরে বিকল। শিকল কিভাবে ভাঙতে হয় তোদের কাছ থেকে আমি শিখে আসলাম, এবার শিকল ভাঙবো আমি। ঠিক আছে, তো এই গ্রন্থটিতে আমি একটু ছোট্ট করে যদি বলি যে আধুনিক বাংলা কাব্যে হিন্দু মুসলমান সম্পর্ক, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এই বইয়ের মধ্যে মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব লিখছেন যে দু একটি কথা আমি বলছি, যে আপা একটু আগে বলছিলেন যে শ্রদ্ধাবোধ, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধটি নজরুলের মধ্যে কতটুকু ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কতটুকু ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে ম্লেচ্ছ মানে মুসলমানদেরকে ম্লেচ্ছ বলছেন, কিন্তু ম্লেচ্ছ সেনাপতি এক মোহাম্মদ ঘুরি, তস্করের মতো আসে আক্রমিতে দেশ। তার মানে মোহাম্মদ ঘুরিকে উনি তস্কর, চোর বলছেন এবং মুসলমানদেরকে বলছেন ম্লেচ্ছ। ওকে, এরপরে আসুন, এটা গেল মোহাম্মদ ঘুরির কথা। তারপরে যদি আমরা দেখি যে মহীশূরের বিখ্যাত একজন শাসক ছিলেন হায়দার আলী। হায়দার আলী, তার সম্পর্কে বিচারক নামক কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, হরণ করিব ভার পৃথিবীর, মহীশূরপতি হৈদর আলীর দর্প করিব ধ্বংস, তার অহংকার আমরা ধ্বংস করে দিব। এই যে বিদ্বেষপূর্ণ লেখা, এই যে অশ্রদ্ধাবোধ, এগুলো নজরুল সাহিত্যের
কাব্যে, সঙ্গীতে, প্রবন্ধে, তার সেখানে গোটা কিন্তু- জীবনে সেখানে ওই যে দিকে দিকে পুনঃ জ্বলিয়ে উঠেছে, সেখানে হায়দারকে নিয়ে কিন্তু নজরুল গান লিখছেন তার প্রশংসা আলী করে, হায়দার, আলী হ্যাঁ, হায়দার। আলী হায়দার। তো নজরুল সাহিত্যের কোথাও আপনি কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ, ঘৃণা কিছুই পাবেন না, বরং সকল মানুষকে তিনি সম্মান করেছেন। মানুষকে তিনি বলেছেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব ঘরে কালে কালে তিনি মানুষের জ্ঞাতি, সবাই আমরা সবার আত্মীয়। আজকে আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই আমরা ভাই ভাই, আমাদের পিতা এক, আমাদের মাতা এক, আমরা এক জায়গা থেকে সবাই এসেছি, আমরা একসঙ্গে পৃথিবীতে থাকবো। এই সুন্দর একটি পৃথিবী কাজী নজরুল ইসলাম কল্পনা করে গেছেন এবং এর বাস্তব রূপটি আমরা বাংলাদেশে আমরা দেখছি এবং আরো সুন্দর করে আমরা দেখতে চাই।